এতদিন অঙ্কটা ছিল দল বনাম নেতার লড়াই। এসএফআই এর প্রাক্তন সভাপতি কাজের সুযোগ না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন একেবারে রাজ্য সম্পাদকের বিরুদ্ধে। গব্বর সিং থেকে ডরকা মাহল কি না বলেছেন প্রতিকুর রহমান। কাজ পাচ্ছেন না, মনোকষ্টে ভুগছেন, মানসিক দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে দল থেকে অব্যাহতি পেতে চেয়েছেন। চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন তিনি আর দলে নেই, সদস্য পদ আর রাখতে চান না। এই পর্যন্ত সবই জানা, কিন্তু এই জানা গল্প পুরোপুরি পাল্টে গেল তৃণমূলে তিনি যেতেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন, আর তারপরই অভিষেক সরাসরি আক্রমণ করলেন বামেদের বামপন্থাকেও। একসময় ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধেই লড়েছিলেন প্রতিকুর। সাহসী ছেলের দিকে যে তাঁর নজর ছিল তা ক্রমশ পরিষ্কার হয়ে গিয়েছিল কয়েকদিন ধরেই। প্রতিকুরকে জোড়া ফুলের পতাকা ধরিয়ে অভিষেক তীব্র আক্রমণ করলেন মোহাম্মদ সেলিম থেকে সিপিআইএমকে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের লক্ষ্য আরও কেউ। সিপিআইএমের যাদের নিয়মিত বিভিন্ন টিভি শোতে দেখা যায় তারাও অভিষেকের আক্রমণের লক্ষ্য। অভিষেক পরিষ্কার করে দিলেন প্রতিকুরের মতো লড়াকু ছেলেকে তিনি কাজে লাগাবেন সংগঠনের। অন্তত এবারের বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন না তিনি। প্রতিকুর বলে দিয়েছেন সারা দেশ যেভাবে মানুষের কণ্ঠরোধ হচ্ছে তার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল, লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমি তৃণমূলে এসেছি। প্রতিকুরকে ভোটের ঠিক আগে তৃণমূলে নিয়ে যাওয়া এক অর্থে জয় তো বটেই। আর তারপর অভিষেক বলে দিয়েছেন কয়েকদিন ধরে বলা হচ্ছে প্রতিকুর নাকি তৃণমূলের সঙ্গে ডিল করেছে। ও কিন্তু পরিষ্কার বলেছে আমাকে ভোটের টিকিট দেবেন না। আপনার সঙ্গে যে এতদিন দল করলো তাকে চেনেনি না, তার আগেই ঘোষণা করে দিলেন সে বেঈমান গদ্দার। তার কারণ আপনার কাছে সে বশ্যতা স্বীকার করেনি, আপনার হাতে হ্যাঁ মেলায়নি, আপনার স্থাবকে পরিণত হয়নি। খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের। সংবাদ মাধ্যমে স্নো পাউডার মেখে বসা নেতা বলে দিচ্ছে তৃণমূলের সঙ্গে সেটেল হয়ে গিয়েছে। আমি যদি ওর কথা না বলি আমার বিবেকে লাগবে। একটা ছেলে এসে বলছে আমি দাদা ভোটে দাঁড়াবো না, আমি সংগঠনে কাজ করব। আজকালকার দিনে চাওয়া পাওয়া নেই, এমন মানুষ কোথায় পাওয়া যাবে? এখানেই থামেননি অভিষেক। হুমায়ুন কবির থেকে কংগ্রেস জোট নিয়ে খোঁচাও দিয়েছেন। অভিষেকের কথায় সিপিআইএম বামপন্থার কথা বলে, আদর্শ নিয়ে কথা বলে, নিজেদের বামপন্থী বলে দাবি করে। সিপিআইএম এর আইডিওলজি আসলে কি? সিপিআইএম এর কোন দর্শন বলে যে হুমায়ুন কবিরের মতো লোকের সঙ্গে জোট করতে হবে? কেরলে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু বাংলায় জোট করে। প্রতিকুরকে শুধু তৃণমূলে নিয়ে যাওয়া নয়, ভোটের আগে সিপিআইএমকে তীব্র আক্রমণের নতুন পথও খুলে দিলেন অভিষেক।